হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন এখানে আমাদের মেনু আর এখানেও আমাদের একই মেনু। তো আমরা চাচ্ছি এখানে আমাদের ট্যাগগুলো নিয়ে আসবো, অর্থাৎ যেমন এখানে ট্যাগ থাকবে লাইক ক্যাটাগরির মতোই। তো এখানে যখন ট্যাগগুলো থাকবে তেমন ক্যাটাগরি ট্যাগে যখন ক্লিক করবে তখনই সেই ট্যাগ অনুযায়ী আমাদের পোস্টগুলো শো হবে। ওকে, তো তার জন্য আমরা সাইড বারে এখানে স্লাইডারের পরিবর্তে স্লাইডারকে কপি করে নিচ্ছি আর এটাকে আমি করে দিব ট্যাগ। ওকে, এরপর এখানে আমি আইকনটা চেঞ্জ করে দিচ্ছি, এটা করে দিচ্ছি লিস্ট। আর রাউটগুলো আমি কিছু সময়ের জন্য এটাকে আমি কমেন্ট করে রাখি যাতে কোনো আমাদের প্রবলেম না হয় ইউআরএলে বা কোনো এরর না দেয়। যাই হোক, ওকে, তো এখন আমাদের উচিত কি, আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট করা উচিত। আচ্ছা, তার আগে এখান থেকে স্লাইডারের পরিবর্তে আমি এটা লিখে নিচ্ছি ট্যাগ আর ট্যাগ লিস্ট। ওকে, PHP artisan make model hyphen m tag name এরপর hyphen mrc। ওকে, তো আমাদের কন্ট্রোলার মাইগ্রেশন ফাইল এবং মডেল চলে আসছে। ওকে, তো এখন আমি এটাকে কি করব, কমেন্ট আউট করে নিচ্ছি আর এখান থেকে এটাকেও চলে যাচ্ছি আমাদের web.php-তে। এখানে যে স্লাইডারের জন্য, আচ্ছা এটাকে আমি ডুপ্লিকেট করলাম আর এখানে আমাদের ইউজ করে নিচ্ছি ট্যাগ কন্ট্রোলার। এরপর স্লাইডারের রিসোর্স কন্ট্রোলারকেও আমি এখানে কপি করে নিয়ে এটাকে আমি কাস্টমাইজ করে দেব ট্যাগের জন্য। ওকে, এটা হচ্ছে ট্যাগ যেটা আমরা এখানে দিয়েছি ট্যাগ, আর স্লাইডার নয়, এখানেও হবে ট্যাগ দিয়ে দিই আমরা ট্যাগ। আর কন্ট্রোলারটা চেঞ্জ করে নিচ্ছি, কন্ট্রোলার হবে আমাদের ট্যাগ কন্ট্রোলার। তো আমি প্রথমে স্লাইডার তিনটাকে কন্ট্রোলার তিনটা আমি সিলেক্ট করে নিচ্ছি, এরপর আমাদের কন্ট্রোলার দিয়ে দিচ্ছি। ওকে, তো এতটুকুর কাজ হয়ে গেল। স্লাইডারটাকে আমি ওপেন করে নিই, যেহেতু স্লাইডারের সব কিছু আমরা নেব, কেননা আমরা এখানেও রিসোর্স কন্ট্রোলার ইউজ করেছিলাম এবং আমাদের ট্যাগেও আমরা ইউজ করব রিসোর্স কন্ট্রোলার। তো এখানে আমি পাস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে কিছু ফাংশনের মধ্যে আমাকে কাস্টমাইজ করতে হবে, ভিউগুলো এবং মডেলগুলো পাইয়ে দিতে হবে। ট্যাগ স্লাইডার নয়, এটা হবে আমাদের ট্যাগ লেটেস্ট গেট। লেটেস্টগুলোকে নিয়ে আসবো ট্যাগ ফোল্ডারের মধ্যে। এখানে বলে দিচ্ছি ট্যাগ আন্ডারস্কোর ম্যানেজ। ওকে, আর এখানে পাঠিয়ে দেব আমরা ট্যাগস, এটাকে আমি প্লোরাল করে নিচ্ছি। আচ্ছা, তো এই ভিউটি আমরা এখন ক্রিয়েট করে নেব, যেহেতু আমাদের এই ভিউ নেই, তাই না। অ্যাডমিন ট্যাগ ট্যাগ ম্যানেজ, অ্যাডমিন ট্যাগ, এরপর এখান থেকে ডিরেক্টরি নিয়ে নিচ্ছি ট্যাগ, আর ক্যাটাগরি থেকে আমি এই দুটোটা ফাইল আমি কপি করে নিচ্ছি, যেহেতু আমাদের এরকম কিছুটাই ভিউ লাগবে। কপি আর এখানে পাস্ট করে দিচ্ছি, আর এখান থেকে আমি নেমগুলো কাস্টমাইজ করে নিচ্ছি। অ্যাড ফ্রম নয়, এটাকে আমি করে দিচ্ছি ট্যাগ আন্ডারস্কোর অ্যাড। ওকে, এরপর ম্যানেজ যেটা আছে এটাকে করে দিব ট্যাগ আন্ডারস্কোর ম্যানেজ রিফ্যাক্টর। এটা আমরা ইউজ করেছিলাম, এই জন্য দেখাচ্ছে। যাই হোক, এটা আমাদের ডিফল্ট ইউজ হয়ে যাবে। তো দেখুন এখানে ইউজ হয়ে গেছে। যাই হোক, তো আমাদের এই ভিউটা এখন চলে আসলো। এখন আমরা যাচ্ছি নেক্সট স্টেপে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ক্রিয়েট করার জন্য ট্যাগ, এরপর ট্যাগ আন্ডারস্কোর অ্যাড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করার জন্য। এরপর শো, এটা আমাদের লাগবে না, এই ফাংশনটা আমাদের জন্য আপাতত ইউজলেস। এরপর স্টোরের মধ্যে কন্ডিশন ছিল অনেক কিছুই, তো যাই হোক এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে আমাদের যেটা লাগবে
এখানে আমাদের ট্যাগ থাকবে শুধু নেম, এরপর স্ট্যাটাস, এরপর স্ল্যাগ। যাই হোক, তো আমরা এখানে শুধু স্টোর করব নেমকে, তো বলেছি ট্যাগ ক্রিয়েট, এরপর রিকোয়েস্টের অনলি নেম ফিল্ডকে আমরা ক্রিয়েট করব। ওকে, তো এখানে ভেরিয়েবল ট্যাগ ইউজ করার কোনো প্রয়োজন নেই, তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো আমাদের এখন উচিত মাইগ্রেশন ফাইলটি কাস্টমাইজ করা, তাই না? আচ্ছা, এখানে মেসেজটা দিয়ে দিচ্ছি ট্যাগ ক্রিয়েটেড। এখন আমাদের মাইগ্রেশন ফাইল ডাটাবেস মাইগ্রেশন। ওকে, তো এখানে দিয়ে দিচ্ছি স্ট্রিং নেম, যেটা হচ্ছে আমাদের ট্যাগ নেম, এরপর স্ট্রিং স্ল্যাগ, ট্যাগ স্ল্যাগ, স্ট্রিং লিখেছি, যাই হোক স্ল্যাগ। আর এরপর আরেকটা ফিল্ড আমরা নেব যেটা ডিফল্ট 1 দিয়ে রাখবো, স্ট্যাটাস, আর এটা হবে ইন্টিজার স্ট্যাটাস। ওকে, ডিফল্ট 1 মাইগ্রেট করে নিচ্ছি, হয়তো পরে আবার ভুলে যাব। পিএসপি আর্টিজান মাইগ্রেট হয়ে গেল, আমাদের মাইগ্রেশনের কাজ শেষ। তো আমরা আমাদের কন্ট্রোলারের মধ্যে ক্রিয়েট মানে স্টোর পর্যন্ত কাজ আমাদের হয়ে গেছে। এখন ম্যানেজ ক্যাটাগরিতে আমরা এখানে ম্যানেজের কিছু কাস্টমাইজ করে নিচ্ছি, যেই সব জায়গায় ক্যাটাগরি আছে আমরা সেগুলোকে কি করব, দিয়ে দিচ্ছি ট্যাগ। ওকে, আর রাউটগুলো দিয়ে দিই ট্যাগ ডট ইন্ডেক্স, যেটা আমাদের ভিউ। অবশ্যই জানেন যেহেতু আমরা স্লাইডারে রিসোর্স কন্ট্রোলার ইউজ করেছি। যাই হোক, এরপর এখানে ট্যাগ অ্যাড কোনো মেথড আমাদের নেই, ট্যাগ ক্রিয়েট আছে। ওকে, এরপর নেম স্ল্যাগ স্ট্যাটাস, হ্যাঁ আমাদের এগুলোই লাগবে, কোনো কাস্টমাইজ করার দরকার নেই। আর এখান থেকে আমরা পাঠিয়েছিলাম ট্যাগস, আর তো এখানে নিয়েছি ক্যাটাগরির পরিবর্তে ট্যাগস অ্যাজ। আমি প্রথমে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, যে সকল জায়গায় আমাদের ক্যাট ইউজ করা আছে প্রত্যেকটা স্থানেই আমরা নিয়ে নিচ্ছি $sign ট্যাগ। ওকে, আর এখানে যা যা আছে সবই সেম, আমাদের এখানে কোনো কাস্টমাইজ করার কোনো দরকার নেই। মেবি কাজ করতে হবে একটু আমাদের ডিলিট মেথডের মধ্যে, তো এটাকে আমরা করে নিচ্ছি ট্যাগ ডিলিট, আর এখানে আইডি ট্যাগ ডিলিট। ওকে, আর রাউট ট্যাগ ডিস্ট্রয়, ঠিক আছে। আর ট্যাগ আন্ডারস্কোর হাইড, আর নিচে নিয়ে নিচ্ছি ট্যাগ আন্ডারস্কোর ট্যাগ পাবলিক। ওকে, তো আমরা মেথডগুলো রাউট নেমগুলো ক্রিয়েট করে নেব। আচ্ছা, এখানে দেয়া আছে ক্যাটাগরি আপডেট নয়, আইডি হবে ট্যাগ আপডেট, আর এই আইডি তো আমরা এখানে ধরেছি, তো যেখান থেকে এটাকে কল হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে ট্যাগ আপডেট। ওকে, এরপর আর কোথাও ট্যাগ আপডেট মেথড আমাদের, আর কিছু, যাই হোক। আর অ্যাডের জন্য যে আমাদের ভিউটা ছিল সেটা আমরা কাস্টমাইজ করে নিচ্ছি এখান থেকে, ট্যাগ ক্যাটাগরি নয় এখন হবে আমাদের ট্যাগ। ওকে, আর এখানে ক্যাটাগরি নয় ট্যাগ, ম্যানেজ নয় ইন্ডেক্স, আর কোথাও ট্যাগ স্টোর। আর যেহেতু আমরা এখানে কোনো কি দেব না, ভ্যালিডেশন দেব না, তার মানে আমাদের এগুলো লাগবে না, ভ্যালিডেশন মেসেজ। আর এখানে প্লেস হোল্ডার দিচ্ছি রাইট আর ট্যাগ নেম। ওকে, তো আমাদের ভিউ অ্যাডের জন্য যতটুকু দরকার মেবি আমাদের হয়ে গেছে। এখন দেখছি আমাদের তো স্লাইডার নিয়ে গেল ট্যাগের মধ্যে থেকে। আচ্ছা, মেবি আমরা আমাদের সাইড বারে রাউট দেইনি, যেটা দেয়া ছিল স্লাইডের জন্য সেটাই আছে, হ্যাঁ তাই। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিয়েছি স্লাইড নয়, এখন হবে আমাদের ট্যাগ, এখানেও ট্যাগ। ওকে, তো চলুন এখন আমরা কিছু অ্যাড করি, রিলোড ট্যাগ লিস্ট, হ্যাঁ ট্যাগ লিস্ট চলে আসছে, অ্যাড করি আমরা কিছু।
অ্যাড করব তার আগে একবার চেক করে নিচ্ছি এখানে কোনো প্রবলেম নেই। ইন্ডেক্স আমরা এখানে হ্যাঁ আমাদের তো যেহেতু আমাদের ট্যাগ যখন ক্রিয়েট হবে তার সাথে সাথে আমরা কি করব, এটা প্রোটেক্টেড গার্ড আমরা সবসময় দিই, তার সাথে সাথে আমরা কী করব, স্লাগ অ্যাড করব বা ক্রিয়েট করব। ওকে, তো আমরা স্লাগ ইউজ করেছিলাম ক্যাটাগরির মধ্যে, সেখান থেকে একবার দেখে নিচ্ছি। পাবলিক ফাংশন সেট নেম অ্যাট্রিবিউট ভ্যালু দিস অ্যাট্রিবিউট নেম, যেটা হচ্ছে আমাদের, তো আমরা এটা এই ফাংশনটা আমাদের এখানেও আমরা ক্রিয়েট করে নেব, যেটা আছে আমাদের ট্যাগের মধ্যে। তো এখানে বলে দিচ্ছি পাবলিক ফাংশন set name attribute value, আর এই ভ্যালুটা হবে আমাদের this আচ্ছা set name attribute মেবি স্পেলিং মিস্টেক আছে, এরর দেখাচ্ছে, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তো এখানে বলে দিচ্ছি this অ্যাট্রিবিউট কার সাথে হবে, আমাদের নেম ফিল্ডের সাথে। নেম ফিল্ড হবে ইকুয়াল ভ্যালু। আর এরপর অবশ্যই বুঝতে পারছেন কোন ভ্যালুটার কথা বলতেছি, আমরা এখানে ভ্যালু নিয়েছি, আমরা নেম ফিল্ড বলতে আমাদের ট্যাগ নেম। আচ্ছা, এরপর দিস অ্যাট্রিবিউট যেটা হবে আমাদের স্লাগের জন্য, স্লাগ ইকুয়াল হবে str, যেটা আমরা লারাভেল হেল্পার ফাংশন প্যাকেজ ইউজ করে স্লাগ ক্রিয়েট করেছিলাম ক্যাটাগরি যখন ক্রিয়েট করেছিলাম তখন। ওকে, এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের স্লাগের কাজটিও হয়ে গেল। তো এখন যদি আমরা আমাদের ট্যাগ যদি আমরা এখন ক্রিয়েট করি, স্টোরে আমাদের এখানে সব কিছু দেওয়া আছে, যেটা আমরা শুরুতে দিয়ে নিয়েছিলাম ট্যাগ ক্রিয়েটেড। তো রিলোড, তো প্রথম ট্যাগ আমরা রাইট নিচ্ছি, কী দেওয়া যায়, PHP সাবমিট। আচ্ছা, কোনো মেসেজ দেখায়নি, হয়তো আমাদের মেসেজটি পাচ্ছে না। রাউট ট্যাগ হাইট নট ডিফাইন, আমরা তো রাউট সাইড বারে আমাদের এটা এখানে আমরা এটা কাস্টমাইজ করিনি, তো এখানে দিয়েছি ট্যাগ আন্ডারস্কোর হাইট ট্যাগ আন্ডারস্কোর পাবলিক রিলোড। হ্যাঁ, এখন আমাদের কোনো এরর নেই এখানে। যাই হোক, তো দেখুন এখানে আমাদের স্লাগ সহ নেম চলে আসছে ট্যাগ। তো এখন আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি, স্ট্যাটাস এবং তার সাথে সাথে আপডেটের কাজটাও এবং ডেস্ট্রয়। ওকে, তো প্রথমে করে নিচ্ছি আমরা হাইডের কাজটা। এখানে স্লাইডার পরিবর্তে ট্যাগ নিচ্ছি, ট্যাগ স্ট্যাটাস 0 থাকলে 1, হ্যাঁ যেটার 1 আছে সেটা 0 হয়ে যাবে। আর সেম কাজটাই করে নিচ্ছি আমরা পরবর্তীর জন্য। আর এখানে 0 নয়, এটা যেটার 0 থাকবে সেটা 1 করবে। এরপর আচ্ছা, আমরা যখন ক্রিয়েট করেছিলাম আমাদের মেসেজ শো হয়নি, তার মানে আমাদের অ্যাডের মধ্যে আমাদের মেসেজ শো করানোর জন্য কোনো ভিউ ছিল না। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ডিসপ্লে মেসেজ শো করানোর জন্য অপশনটি। রিলোড, ট্যাগ অ্যাড করব, তো নতুন ট্যাগ নিচ্ছি আমরা C++, সাবমিট, ট্যাগ ক্রিয়েটেড, মেসেজ আমাদের শো হচ্ছে। ওকে, তো এরপর আমরা এখানে দেখুন হাইড হয়ে যাচ্ছে। এরপর যখন আবার করতেছি স্লাইডার অ্যাভেলেবল ইন পাবলিক, আচ্ছা মেসেজটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে স্লাইডার হবে না, এটা হবে আমাদের ট্যাগ। ওকে, এডিট ফাংশনটিও আমাদের লাগবে না, এটা আমাদের আপাতত ইউজলেস থাক, এভাবেই থাক। এটা আপডেট আমরা কাজ করব পরবর্তীতে, তার আগে এখান থেকে কিছু ফাংশন আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আমরা এখন কাজ করব ডেস্ট্রয় নিয়ে, ট্যাগ ভেরিয়েবল ট্যাগ, আর এখানে বলে দিচ্ছি ট্যাগ ডিলেট, আর মেসেজ হবে ট্যাগ ডিলেটেড। ওকে, একটা ট্যাগ নিচ্ছি ডেমো ডিলেট যখন করতে যাচ্ছি, কনফার্মেশন মেসেজ, নো রেসপন্স, ওয়াই? তো চলুন একবার চেক করে দেখি আমাদের
ট্যাগ ম্যানেজ পেজ, এখানে কি প্রবলেম হচ্ছে আমাদের? আচ্ছা, এখানে আমাদের মেথড দিতে হবে ডিলেট, যেহেতু আমরা রিসোর্স কন্ট্রোলার ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমাদের কি মেথড বলে দিতে হবে। তো মেথড দিচ্ছি মেথড ডিলেট, DELETE ডিলেট, আইডি ঠিক আছে আমাদের। ওকে, এখন কনফার্মেশন মেসেজ, ওকে ডিলেটেড, ট্যাগ ডিলেটেড সাকসেসফুলি। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে এখন আপডেটের কাজটি আমরা করব। আমাদের আপডেটের কাজ করা হয়ে গেলে আমাদের সমস্ত কাজ এখান থেকে শেষ। তো এখানে আবার নিচ্ছি আমি ডেমো, যেহেতু আমরা এটাকে আপডেট করব। ওকে, ডেমো। ওকে, তো আপডেটের জন্য আমাদের সিম্পল আর একটি কোড লিখতে হবে আমাদের আপডেটের মধ্যে। আর এখানে রিটার্ন রিডাইরেক্টের কোনো প্রয়োজন নেই, আমরা রিটার্ন জাস্ট ব্যাক করে দিচ্ছি, তার সাথে মেসেজ পাঠিয়ে দিচ্ছি ট্যাগ আপডেটেড। আর এখানে স্লাইডার নয়, এটা হবে আমাদের ট্যাগ। এরপর ভেরিয়েবল ট্যাগ রিকোয়েস্ট আমাদের লাগবে। আচ্ছা, তো আমরা ইডিট, এটা আমাদের লাগবে না, আগেই বলেছি। যাই হোক, তো ভেরিয়েবল ট্যাগ আপডেট রিকোয়েস্ট অনলি, যেভাবে আমরা রিস্টোর করেছিলাম সেভাবে আমরা আপডেট করে দিচ্ছি, শুধু আপডেট মেথড ইউজ করে। ওকে, আপডেট ডেমো চেঞ্জ করে দিচ্ছি CSS সাবমিট, কেন এটা? যাই হোক, মেথড আমরা এখানেও মেথড দেইনি, মেথড হবে হেড পুট প্যাচ গেট, যে কোনো একটা দিলেই হবে। তো আমি এটা নিয়ে এটা দেব। এখানে মেথড দিচ্ছি মেথড পুট, আর আমাদের এরর মেসেজ যেহেতু নেই তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি, কি দরকার অতিরিক্ত ফাইল, শুধু শুধু সাইট ভারী হবে। প্লেস হোল্ডারে কী দরকার, আমাদের তো এখানে ডিফল্ট যেটা আমরা নিয়ে আসবো সেটাই তো ভিউ হবে, তাই না? আচ্ছা, এটা এখন সাবমিট নয়, এটা হবে আপডেট। আর মডেল টাইটেল নয়, এটা হবে আমাদের ট্যাগ এডিট। ওকে, তো আশা করি এখন আর আমাদের কোনো প্রবলেম হবে না। আমি ব্যাক যাচ্ছি, এরপর আপডেট করে নিচ্ছি, এটাকে আপডেট করে নিচ্ছি ডেমো CSS। তো দেখুন এখন আমাদের সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। ওকে, তো আমাদের আজকের এপিসোড এই পর্যন্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।